মাঠে নামলে সেঞ্চুরি না করে তো মাঠ ছাড়ুন, ঘরনি সামলায় কি করে? তুই যখন আমার ঘর নিয়ে ভাবছ, তাহলে আমার কেন এমন মোহমায়া জড়িয়েছ? মানুষ কত বোকা। আমার হাজবেন্ড ভাবছে আমি ওর জন্য রান্না বান্না করে সাজুগুজু করে বসে আছি, অথচ আমি তোমার পক্ষে শুয়ে আছি। সবই তো বুঝো, তাহলে জামাইকে কেন তো ঠকাচ্ছ? আরে বাবা, সাধু সন্ন্যাসী, তুমি তোমার বউকে ঠকাচ্ছ না? ঠকাচ্ছি, আর তাই নিজের ঘরে ঢুকতেও নিজের লজ্জা লাগে। আমি আমি আসলে অতিষ্ঠ এই সম্পর্কে। বুঝেছি। এই মধু এখন আর ভালো লাগছে না, নতুন মধু চাই। নতুন পুরাতন কোনোটাই আমার ভালো লাগছে না, আমি শান্তিতে বাঁচতে চাই। আমার শান্তি তো তুমি। আমাকে কষ্টে রেখে তুমি শান্তিতে থাকবে, সেটা আমি সহ্য করব? দুজনেই তো সমান পাপী। তুমি হাত পা ধুয়ে উঠে যাবে আর আমি কাদায় পড়ে থাকবো, সেটা তো হবে না বেবি। কি বলতে চাও তুমি? আমি যতদিন চাইব ততদিন তুমি আমার সাথে সম্পর্কটা রাখবে। এই সম্পর্কটা আমি শুরু করেছিলাম, শেষটাও আমিই করব, নট ইউ। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? জাস্ট সাবধান করছি জান। সরো, ফ্রেশ হো। আর একবার তুমি তোমার হাজবেন্ডকে বাড়িতে রেখে আমাকে কেন কল দিয়েছো? তোমার উদ্দেশ্য কি? আর ওইভাবে উনি বাথরুমে পড়ে আছে কেন? কেন পড়ে আছে বাথরুমে? কথা বলো। আমি ওকে খুন করেছি। অবাক হচ্ছ কেন? খুনটা আমি করেছি, তুমি না। খুন করে তোমার বিছানা গরম করে এখন রিল্যাক্স করছি। তুমি কেন এত অস্থির হচ্ছ? আরে তুমি এসব কি বলছো? ভেবে বলছো? ভেবে বলার কি আছে? যেটা করেছি সেটাই বলছি। তার মানে তুমি আমাকে ফাঁসানোর জন্য বাসায় ডেকে এনেছো? না, তা একদমই না। প্রতিহিংসার কারণে। প্রতিহিংসার কারণে? এখনই সব শুনবে নাকি লাশটা গুম করতে আমাকে হেল্প করবে? মোটেই না। এমনিতে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে আমি অনেক পাপ করে দিয়েছি, লাশ গুম করার প্রশ্নই আসে না। কি করবে? পালিয়ে যাবে? লাভ নেই। আমি যদি কোর্টে তোমার বিরুদ্ধে সাক্ষী দেই কি হবে? ধরো তোমার জেলফাস কিছুই হলো না,
জেল ফাঁস যা হবার আমারই হলো, কিন্তু তোমার বউ যখন জানতে পারবে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছো, সেই মেয়েটার হাজবেন্ডকে খুন করতে হেল্প করেছো, তখন তুমি বেঁচে থেকেও সারা জীবন মরার মতো বাঁচবে। তো এখন সিদ্ধান্ত তোমার, তুমি ঠিক করো তুমি কি করবে। কোন পাপের কারণে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই কোন বিপদের মধ্যে তুমি আমাকে ফেলে দিলে? থামো তো, নির্বোধের মতো কথা বলো না। আল্লাহকে খালি খালি কেন দোষারোপ করছো? আল্লাহ তোমাকে বিবেক দেয়নি? নির্বোধের মতো কথা না বলে আমি যেটা বলি আমার কথা শোনো। কি কথা শুনবো তোমার? তোমার সাথে লাজুম করবো? দরজা থেকে বের হইলে সিসি ক্যামেরা, দারোয়ান। তোমার তো হাই লাগে, তুমি আমাকে মাফ করো। দারোয়ানের ব্যবস্থা আমি করে ফেলেছি, আর সিসি ক্যামেরা 3 দিন ধরে বন্ধ। অবশ্য আমার একজন সঙ্গীরও দরকার ছিল, 1 টিকেটে 2 ছবি, কি বলো? রিয়াকশন দেওয়ার মতো টাইম নাই, এখন চলো লাশটাকে প্যাকেট করতে হেল্প করো। গাড়িতে রাশ রেখে তুমি রাস্তায় এরকম ভাবে চিৎকার করছো, তুমি কি মানুষ? আমরা কেউই মানুষ না, মানুষের চামড়া গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি মানুষ হতাম আমি খুন করতাম না, আর তুমিও তোমার বউকে ঠকাতেন। লেকচার বন্ধ করো। তোমার কথা অনুযায়ী লাশ গাড়িতে ঢুকিয়ে এখান পর্যন্ত এনেছি, আমার কাজ শেষ। জানতে চাও না কেন খুন কর? না, আমার জানার কোনো ইচ্ছে নেই। আজকের পর থেকে না তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবা, দেখা করবা, আমিও করব না। ভালো থেকো, খোদা হাফেজ। যদি বলি তোমার বউয়ের কারণে খুনটা করেছি? কি নতুন কোনো চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য? মানুষ খুব সহজেই একজনকে বিশ্বাস করে, আবার খুব সহজেই অবিশ্বাসও করে। আফসোস, যাকে সহজে বিশ্বাস করা উচিত নয় আমরা তাকেই খুব সহজে বিশ্বাস করে ফেলি, আর যে কথা চরম সত্য সেই কথাটাকেই অবিশ্বাস করি। মোবাইলে কি? গ্যালারিতে দেখো। জি, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে?
ঘৃণা হচ্ছে নিজের প্রতি। যাকে সবচেয়ে বেশি আপন ভাবো, সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই বিশ্বাসঘাতক প্রতারককে কি করতে ইচ্ছে করছে? এই ভিডিও তুমি কোথায় পেয়েছো? বোকার মতো কথা বলো না। এই মোবাইলটা আমার ওই কুত্তার বাচ্চা হাজবেন্ডের। হ্যাঁ। ওফ, সরি সরি, ওই কুত্তাটাকে তো মেরে ফেলেছি, হঠাৎ এখন লাশ। লাশটাকে তো অসম্মান করা যাবে না। তোমার কোটের পকেটে হোটেলের রিসিট কেন? কে যেন দিয়েছিল, ভুলে রেখে দিয়েছিলাম, ফেলে দাও। আবাসিক হোটেলের রিসিট ভুলে তোমাকে দিবে কেন? তার মানে তোমার সেখানে যাতায়াত আছে? দেখো, অফিসে যাওয়ার সময় তোমার সাথে এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। অফিস থেকে ফিরে কথা বলবো, এটা ফেলে দাও। আমার খেয়াল থাকলে এসব বাজে জিনিসটা আমি করতাম না। তুমি বাজে লোকের সাথে ওঠা বসা করতে পারো, আর তারা তোমার কাছে একটা প্রমাণ ছিঁড়ে গেলে তুমি ভুলে সেটা গোপন করতে ভুলে যাও, তাই তো? অফিসে যাওয়ার সময় মেজাজ গরম করো না। আমি তো তোমার মেজাজ গরম করতে চাইনি, তুমি আমার মেজাজ গরম করে দিয়েছো। তোমার কাছে আবাসিক হোটেলের রিসিট করতে গেল। তোমার কি মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? দোষ করেছো তুমি আর বাড়াবাড়ি করছি আমি? তুমি সত্যি হোটেলে গিয়েছো কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ, গিয়েছিলাম তো, কি হয়েছে? কি বললে তুমি? কি বলেছে শুনতে পাওনি? তুমি যেটা শুনতে চেয়েছিলে সেটাই আমি বলেছি। আমার শুনতে চাও? হ্যাঁ, আমি হোটেলে গিয়েছিলাম। এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করছে না? আমাকে যে মিথ্যে সন্দেহ করছো, তাতে তোমার লজ্জা করছে না? আমি তোমাকে মিথ্যে সন্দেহ করছি না, আমি প্রমাণ পেয়েছি তাই সন্দেহ করছি। কি প্রমাণ আছে? এই রিসিটটা, এই রিসিটটা কি মিথ্যে? হ্যাঁ, এটা মিথ্যে, এটা আমাকে দিয়ে দাও। নিয়ে নিলে কেন? যদি মিথ্যে হয় তাহলে আমাকে ফেরত দাও। এটা দিয়ে তুমি কি করবে? আমি ওই হোটেলে যাব, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করবো তুমি ওদের ওখানে যাওয়া আসা করো কিনা। তুমি যেহেতু আমাকে অবিশ্বাস করেছো, তার মানে তুমি ধরে নিয়েছো আমি হোটেলে গিয়েছি। থাকো তুমি তোমার বিশ্বাস নিয়ে। কি করছো? তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? দেরি হলে হোক। আরে বোকা, দেরি হয়ে গেলে চাকরি থাকবে? তুমি চলে গেলে আমি রেডি হব। চাকরি না থাকলে না থাকুক, আমি তো এখন বেশ ভালো স্যালারি পাচ্ছি। তোমার চাকরি না করলে হয় না। আপাতত এটা নিয়ে ভাবছি না, আরো কয়েক মাস যাক, তারপর। শুধুমাত্র আমাদের চলা নিয়ে চিন্তা করলেই হবে? ভবিষ্যতে যে আসছে তাকে নিয়ে চিন্তা করতে হবে না? তার জন্য বুঝাইতে হবে না? তাহলে এখন কি করবো? এখন ভদ্র ছেলের মতো অফিসে যাবে। কবে আসবে? আমাকে তো কিছুই বলোনি। এখনো কনফার্ম হই নাই, কনফার্ম হলে জানাবো। চলো না, আজকে দুজন একসাথে অফিসে যাই।
ও, একসাথে অফিসে যাব। আমি গোসল করব, তারপর রেডি হব, তারপরে বের হব। তুমি বাসায় থাকলে আমার রেডি হতে আরো দেরি হবে। আর আমার জন্য বসে থাকলে তোমারও লেট, আমারও লেট। অফিসের বাস মিস করবে, তখন কি করতে হবে? হেঁটে যেতে হবে। ভালো লাগবে? হ্যাঁ, ঠিক আছে, তোমার জন্য কি নিয়ে আসবো? এক পকেট ভালোবাসা। এক পকেট নাই, বুক ভরা ভালোবাসা নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, নিয়ে এসো। এত ইমোশনাল না হয়ে নাও, এটা খাও। বুঝেছি, তুমি তোমার বউকে অনেক ভালোবাসতে। খুব সুন্দর একটা সংসার ছিল তোমাদের, আমারও তো ছিল। অথচ দেখো, আমি আমার সংসারটাকে নিজের হাতে খুন করেছি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ আছে? তোমার বউ ব্ল্যাকমেলের শিকার হয়েছিল। প্রথমে ব্ল্যাকমেল, পরে অভ্যাসে পরিণত হয়েছে। মানে? তুমি তো অর্ধেকটা শুনে আমাকে রাস্তার মেয়ে মনে করে এখানে এসে বউয়ের স্মৃতিচারণ করছিলে। কি ব্ল্যাকমেল করেছিল তোমার বর? আমি কি মরে গেছি? মানে? তুমি কেন আমাকে একটা মৃত মানুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায়? স্যার, আমি তো বাসায় রেডি হচ্ছি, বের হবো। আমি তোমার বাসার নিচে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু স্যার, কিন্তু কিসের? তোমার বস তোমাকে নিতে এসেছে, তোমার তো এটা অ্যাপ্রিশিয়েট করা উচিত। স্যার ঠিক আছে, এলাকায় কম বেশি অনেক মানুষ আমাকে চেনে। আপনার সাথে যেতে দেখলে সবাই কি ভাববে? হোয়াট ননসেন্স! তুমি কি বলছো? মানুষ কি তোমাকে খাওয়ায়? যদি তোমার চাকরি চলে যায়, মানুষ কি তোমাকে খাওয়াবে? এনিওয়ে, তোমার সঙ্গে আমি দুষ্টামি করলাম। তুমি তাড়াতাড়ি এসো, নিজে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কেন যে বোঝে না, সেও তো মজা করতো, শুধু শুধু কষ্টটা করলো। এই শোনো, জি স্যার। ওকে বাসায় নামিয়ে দিয়ে এসো, আজকাল অফিসে যেতে হবে না। জি স্যার, ঠিক আছে। আর এই টাকাটা রাখো। ঠিক আছে, আর ওকে নামাই দেওয়ার সময় সব কিছু বুঝিয়ে বলবে। ঠিক আছে স্যার। আপনি যাবেন না? আমি উবার কল দিয়েছি, আমি উবারে যাব। আর আরেকটা কথা, ওই বাসার সামনে নামানোর দরকার নেই, বাসা থেকে একটু দূরে নামিয়ে দিও। ঠিক আছে স্যার। যাও। আমি আপনাকে ভালোবাসি বলেই স্যার যা করে সবটা আপনাকে বললাম। আর এই কারণেই আমাদের অফিসে বারবার মেয়ে এমপ্লয়ি চেঞ্জ হয়। ওই মেয়েটা কি দেখতে আমার চেয়ে বেশি সুন্দর? কি যে বলেন না ম্যাডাম, কার সাথে কার তুলনা করেন? ওই মেয়ের কোনো যোগ্যতা আছে আপনার পাশে দাঁড়ানোর? তাহলে তোমার স্যার এমনটা কেন করতো? স্যার আসলে এমনটা কেন করে আমি সঠিক জানি না। তুমি কখনো বারণ করেছো? আমি তার একজন কর্মচারী মাত্র, আমার বারণ করাটা মানায় না। সত্য কথা বলতে পদবীর দরকার হয় না, দরকার সৎ সাহস, যেটা তোমার নেই।
ইয়ে মানে ম্যাডাম, তুমি তো আমাকে তোমার স্যারের সম্পর্কে সবকিছু বলেই দিয়েছো। এখন যদি তোমার স্যার এটা জানতে পারে তাহলে কি করবে? স্যার জানলে কি হবে? আমি তো আপনাকে ভালোবাসি বলেই সবটা জানালাম। আর স্যারের সাথে ডিভোর্স হলে তো সব সম্পত্তি আপনারই থাকবে। উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে। Idiot. ভয় পেও না, তোমাকে খুন করব না। তবে আফসোস কি জানো, পিস্তলে দুটো গুলি কিনেছিলাম, একটা কাজে লাগাতে পেরেছি। ওই কুত্তার বাচ্চাটাকে আমি নিজের হাতে গুলি করে মারতে পারিনি। এবার দরজা খোলা, লাইট বন্ধ। সব অপরাধ মেনে নেওয়া যায়, কিন্তু বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায় না। এসে গেছো? এটা কে লিখেছে? দেখে তো তোমার হাতে লেখে বলে মনে হচ্ছে। আরে কিছু না, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে লিখেছিলাম। মানে ফেসবুক দেখে এটাই লিখতে হবে? ফেসবুকে আর কিছু খুঁজে পাওনি লেখার মতো? কেন, তুমি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো? কি যে বলছো না, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো কেন? তুমি হচ্ছ এই ঘরের আলো। মানে আমি যদি আলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে কি আমি ঘরে ঢুকতে পারবো? আমি তো আলোর মায়ায় জড়িয়ে গেছি। ভালোই তো ঢং করে কথা বলতে শিখেছো। পুরুষ মানুষের ভালোবাসা মেয়েদের কাছে সবসময় হয় নাটক, নাহলে ঢং হয়ে আছে। আচ্ছা থাক, বাদ দাও, ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা লেগেছে, ভাত খাবো। কি আমার ভাত খাওয়ার কথা বলে দুধ আর খেজুর নিয়ে আসলে কেন? ভাত একটু পরে খাবো। কেন? দুজন মিলে ফ্রেশ হয়ে তারপর ভাত খাবো। নাও। তুমি খাবে না? তুমি জানো না দুধ খেলে আমার গ্যাস হয়? ও, তাও সে ঠিক বলেছ। তাহলে এক কাজ করো, আরো খেজুর নিয়ে এসো। ঠিক আছে।
আচ্ছা, আজকে আমার বউটা এত হট কেন? আমি বলছিলাম কবে? না, তুমি সবসময় হট, তবে আজকে কিন্তু একটু বেশি হট। অন্যদিন খেয়াল করো না, তাই চোখে পড়ে না। আজকে খেয়াল করেছো, তাই চোখে পড়েছে। চোখে পড়বে না কেন? প্রতিদিন তো এরকম নাস্তার সঙ্গে দুধ আর খেজুর নিয়ে আসো না। এবার বুকটা ব্যথা করছে কেন, চলছে কেন? আমার এরকম লাগছে কেন? কত দূর চলে গেল? অনেকটা চলে যাচ্ছে। কান্দুই কাজল কান্দুন কান্দুন। একটা গুলি থাক, কি বলো? কাজল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি মনে করছো, আমি না। তোমার বউ কিন্তু একই অপরাধে অপরাধী। নিজেকে অপরাধী ভেবে নিজের মধ্যে যে অনুশোচনায় ভুগছো, একবার ভাবো তোমার বউ যে জানোয়ারটার সঙ্গে শুয়েছিল, তুমি সেই জানোয়ারটার লাশ গুম করতে হেল্প করেছো। দেখো, নিজেকে অনেক হালকা লাগবে। আর তোমার বউকে তুমি যে বিশ্বাস করছো, তোমার বউ কিন্তু এই একইভাবে তোমার বিশ্বাসকে খুন করেছে। অফিসে প্রায়ই শুনতাম ফিমেল স্টাফ চেঞ্জ, ঠিক মতো কাজ করছে না। আর এই সব কিছুতে ওকে হেল্প করতো সুমন। আমি তোমাকে ফাঁসাইনি, বরং তোমাকে বাঁচিয়েছি। তুমি চলে যাও। আমাদের সমস্যা কি জানো কাজল? আমরা সুখী হতে চাই, কিন্তু সুখী থাকতে জানি না। আমার বউ অল্পতে তুষ্ট ছিল না, অধিক ভালো থাকার জন্য বিলাসিতার পথে পা বাড়ায়। আর তুমি তোমার সর্বস্ব দিয়েও তোমার হাজব্যান্ডকে সুখী রাখতে চেয়েছিলে। তোমার পরিবারের কাছে তাকে বড় রাখতে চেয়েছিলে, অথচ সে অধিক বিলাসিতার কারণে বিবেকহীন পশুতে পরিণত হয়েছে। আর তুমি প্রতিহিংসার কারণে আমার সাথে পরকীয়া সম্পর্কে জড়িত হয়েছ। বলে না, সঙ্গদোষে লোভ আসে। আর আমার চারপাশে পাপ হচ্ছে, আর আমি এই পাপ থেকে দূরে থাকি কিভাবে? আমি তো পাপী হয়ে গেলাম। অথচ আমি চাইলেও ভালো থাকতে পারতাম, তখনও সত্যটা প্রকাশ হতো, নিজে পাপী হতাম না। আসলে আমাদের সবার রুচি নষ্ট হয়ে গেছে, আর নষ্ট রুচির মানুষ কখনো ভালো থাকতে পারে না। হ্যাঁ, তুমি ভাবছো কি তুমি জিতে গেছো? তুমি তোমার সকল জায়গা থেকে হেরে গেছো। সেটা তোমার মনের হোক কিংবা বাইরের, সকল জায়গায় তুমি হেরে গেছো। এই হারের গ্লানি নিয়ে কতদিন বাঁচবে তুমি?
তবুও দোয়া করি তুমি ভালো থেকো। কি ব্যাপার, সে কখন থেকে দরজা নক করেছে? তুমি কই? ও ও আর তুমি গেলা কই? ও কি ব্যাপার, কই যায়? ও এই যে তুমি এখানে শুয়ে আছো না, আমি সে কখন থেকে তোমার দরজায় বেল দিয়ে যাচ্ছি, তুমি দরজায় করতেছো না, কি ব্যাপার? শোন না বউ, বউ, সব বউ